আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেন থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসছি মজাদার লেয়ার পুডিং। চলেন দেখি লেয়ার পুডিং প্রস্তুত প্রণালী। আমি 4টা ডিম নিয়েছি, ডিমগুলা ভেঙে নিতেছি। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ডিমগুলা ভালো করে ফেটে নিব। পুডিং তৈরিতে যত বেশি ডিম ফেটে নেবেন তত বেশি ভালো হবে পুডিং। 1.5 কাপ চিনি নিচ্ছি। চিনিটা 2 ভাগে মিশাবো। প্রথমে অর্ধেকটা দিয়ে দিচ্ছি, বাকি অর্ধেকটা দিয়ে দিব। হাফ ইঞ্চ পরিমাণ লবণ দিচ্ছি। আমি 1 লিটার দুধকে জাল করে ঘন করে নিচ্ছি। এখন দুধটা দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দুই টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিব। পুডিং এর মিশ্রণটাকে একটা চালনির সাহায্যে ছেঁকে নিব। আমি যেহেতু 3 লেয়ারের পুডিং বানাবো তাই মিশ্রণটাকে 3 ভাগ করে নিব। এক ভাগে হাফ চামচ লাল রং ব্যবহার করতেছি। আর এক ভাগে হাফ চামচ সবুজ রং ব্যবহার করতেছি। আর একটা সাদাই থাকবে। এখন আমি পুডিং এর জন্য ক্যারামেল তৈরি করে নিব। একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিতেছি। দুই টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে মিডিয়াম আঁচে ক্যারামেল তৈরি করে নিব। ক্যারামেল তৈরি হয়ে গেছে, এখন সাইডে রেখে ঠান্ডা করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এমন পরিমাণ পানি দিতে হবে যেন যে বাটিতে পুডিংটা আমরা বানাবো ওই বাটির 3-এর 1 ভাগ যেন পানিতে ডুবে থাকে। এখন পুডিং এর প্রথম লেয়ার সাদা অংশটা দিয়ে দিব। বিশ মিনিটের জন্য ঢেকে দিব। বিশ মিনিট হয়ে গেছে, এখন আমাদের সবুজ লেয়ার দিয়ে দিব।
আবার ডেকে দিব 15-20 মিনিটের জন্য। 20 মিনিট পরে আবার চেক করে নিব। আমাদের সবুজ লেয়ারও বসে গেছে, এখন লাল লেয়ার দিয়ে দিব। ঢাকনা দিয়ে আবার 20 মিনিটের জন্য ঢেকে দিব। এর মধ্যে আমাদের পানিগুলা শুকিয়ে গেছে, আমরা আরো 4 কাপ পানি দিয়ে দিছিলাম কড়াইতে। ঢাকনা খুলে ফুডিং চেক করে নিব। আমাদের ফুডিং রেডি হয়ে গেছে। ঠান্ডা হওয়ার জন্য নরমাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য। এখন ফুডিং বের করে কেটে দেখাবো। তৈরি হয়ে গেছে আমাদের ক্যারামেল লেয়ার ফুডিং। কেটে দেখাইতেছি কেমন হয়েছে। আমাদের লেয়ার ফুডিং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব রেসিপি তৈরি করে দেখাতে।